আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত হীরার আলো চ্যানেলের দর্শক ভাই বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত মা ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমাদের মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব নারী ধ্বংসের 8টি কারণ। যে সমস্ত নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক নারী হিসেবে ঘোষণা দিয়েছেন হাদিসের মধ্যে। ধ্বংসাত্মক নারীর 8টি অপরাধ, যে 8টি অপরাধ যেসব নারীদের ভিতরে পাওয়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদদুয়া করেছেন, তাদেরকে লাআনত দিয়েছেন, ধ্বংসাত্মক নারী হিসেবে তাদেরকে ঘোষণা করেছেন। আসুন আমরা জানি এই ধ্বংসাত্মক নারীদের ভিতরে আমরা অন্তর্ভুক্ত আছি কিনা। যদি থাকি, আমরা ইনশাআল্লাহ আজকে ওয়াদা করব এই 8টি কারণ, 8টি অপরাধ, যদি 8টি অপরাধের মধ্যে যদি আমরা জড়িত থাকি, ইনশাআল্লাহ আমরা ফিরে আসব। আর যদি আমরা সে অপরাধের মধ্যে না থাকি, ইনশাআল্লাহ সামনেও না থাকার জন্য আমরা যথাযথ চেষ্টা করব। আসুন আমরা জেনে নিই ধ্বংসাত্মক নারীর 8টি কারণ। 8টি কারণে নারী ধ্বংস। 1 নাম্বার, ওই সমস্ত নারী ধ্বংস হোক, হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত নারী ধ্বংস হোক যারা নিজের সুখের ব্রু অর্থাৎ লোম উঠায় এবং অন্যকে উঠানোর জন্য সাহায্য করে। সুখের লোম ব্রু প্লাগ উঠায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধ্বংসাত্মক নারী হিসেবে ঘোষণা দিয়েছেন, ধ্বংস হোক বলে তাদেরকে বদদুয়া দিয়েছেন। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ওই সমস্ত নারী ধ্বংস হোক যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে, পুরুষের মতো চলাফেরা করে। আমরা সমাজের মধ্যে এখন মুসলমানের ভিতর ইহুদি খ্রিস্টানের নিয়ম নীতি, তাদের অনুকরণ আমাদের মুসলমানের মধ্যে চলে আসছে। তারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে, শার্ট প্যান্ট টাই পরে, মাথার চুল ছেড়ে দেয়, রাস্তাঘাটে বেপরোয়া চলে। এইরকম মুসলমানদের ভিতরেও চলে আসছে ইহুদি খ্রিস্টানের কালচার, বেঈমানদের কালচার মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও লাআনত দিয়েছেন, বদদুয়া করেছেন, ধ্বংস হোক বলেছেন কাদেরকে, যে সমস্ত নারী পুরুষ হয়েও নারীরা, যে সমস্ত নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে, যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে। আমি সংক্ষেপ কথাগুলো বলতেছি। 3 নাম্বার, ধ্বংস হোক তারা যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেই সুগন্ধিটা গেল, অন্য কোনো পুরুষের নাকে সেটা কি গেল, ঘ্রাণ গেল। এরা সুগন্ধি ব্যবহার করলো কার জন্য? অন্য পুরুষকে আকর্ষণ করার জন্য, তার প্রতি আকৃষ্ট করার জন্য। এই জন্য আমরা মহিলারা যারা বাইরে যাব, রাস্তাঘাটে যাওয়ার সময় আমরা সুগন্ধি ব্যবহার করবো না, রাসূলের নিষেধ। কেন? আপনার সুগন্ধির দ্বারা অন্য পুরুষ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে আপনার সুগন্ধির কারণে। তাহলে 3 নম্বর গেল। 4 নম্বর, ধ্বংস হোক ওইসব নারী যারা শরীরে উল্কি টেটু দেয়, টেটু আঁকে, শরীরের মধ্যে টেটু আঁকে। এটা বিশেষ করে বেঈমানদের কাছে এগুলো এখন বেশি। বেঈমানরা শরীরের মধ্যে তার বিভিন্ন ধরনের টেটু শরীরের মধ্যে অঙ্কন করে এবং অন্যকে ওটাতে সাহায্য করে। এই সমস্ত নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক নারী হিসেবে ঘোষণা করেছেন। তাহলে 4 নম্বরগুলো। 5 নম্বর, অভিশপ্ত নারী, অভিশাপ তাদের জন্য যে সমস্ত নারী পরচুল অর্থাৎ আলগা চুল লাগায়, যে সমস্ত নারী আলগা চুল নিজের মাথার মধ্যে লাগায়, ওই সমস্ত নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক নারী হিসেবে ঘোষণা করেছেন। 5 নম্বর, ওইসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে, স্বামীর রোজগারে যে সমস্ত নারী অসন্তুষ্ট থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধ্বংসাত্মক নারী হিসেবে ঘোষণা করেছেন। আমরা বর্তমান সময়ে বেশিরভাগ সংসার অশান্তি, স্ত্রীরা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকার কারণে সে যতটুকু খামায় তার মধ্যে স্ত্রী সন্তুষ্ট না, অসন্তুষ্ট প্রকাশ করে, অথচ বেচারা খুব কষ্ট করে স্ত্রীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য। কিন্তু অধিকাংশ স্ত্রীদেরকে দেখা যায় স্বামীর রোজগারের মধ্যে অসন্তুষ্ট, আমার অমুক বা এত কামায়, অমুক এত কামায়, বিভিন্ন কুঠা দেয়, এরকম নারী সমাজের মধ্যে দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নারী স্বামীর রোজগার অসন্তুষ্ট থাকে তাদেরকেও তিনি ধ্বংসাত্মক হিসেবে বদদুয়া দিয়েছেন, লাআনত দিয়েছেন।
6 নম্বর ওই সমস্ত না, এটা 7 নম্বর হবে। 7 নম্বর ওইসব নারী যারা না জেনেই ধারণা করে থাকে, অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়। সমাজের মধ্যে নারীদের ভিতরে এই সমস্ত দোষগুলো একটু বেশি পাওয়া যায়, যারা না জেনেই না বুঝেই অন্যের প্রতি ধারণা করে, খারাপ ধারণা করে, অন্যের নামে মিথ্যা অপবাদ দেয়। এগুলো নারীদের ভিতরে একটু বেশি দেখা যায়। আজকে থেকে আমরা এই সমস্ত মানুষের নামে ধারণা করা থেকে আমরা ইনশাল্লাহ বিরত থাকব। নারীদের মাঝে এই সমস্ত ধারণা এগুলো একটু বেশি পাওয়া যায়। আমাদের মা বোনদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অন্যের প্রতি ধারণা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, নিজের দোষ নিজে খুঁজুন। তাহলে আসুন 8 নম্বর, অন্যের পিছনে সমালোচনা, গীবত করে নিজের মূল্যবান সময়কে যে সমস্ত নারী নষ্ট করে। নারীদের মধ্যে 2-3টা নারী একত্রিত হলে নারীদের মধ্যে একটা বিশেষ করে একটা খারাপ অভ্যাস দেখা যায়, তারা অন্যের নামে, অন্য মহিলার নামে সমালোচনার মধ্যে বেশি জড়িত হয়। 2-3টা নারী একত্রিত হলে অন্যের নামে সমালোচনা শুরু হয়ে যায়, যেখানে 2-3টা নারী একত্রিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত নারীদেরকেও লানত দিয়েছেন, বদদুয়া করেছেন, ধ্বংসাত্মক নারী হিসাবে ঘোষণা করেছেন। তাহলে আমি আজকে আপনাদের সামনে 8টি কারণ বললাম। এই 8টি কারণ যাদের ভিতর পাওয়া যাবে, 8টি দোষ, 8টি অপরাধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধ্বংসাত্মক নারী হিসাবে ঘোষণা দিয়েছেন। আসুন আমরা সেই সমস্ত অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, অন্যকে বাঁচার জন্য সহযোগিতা করি। দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।